হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে অনেক ভালো আছে। আমিও আপনাদের দোয়ায় আমার বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আসছেন এই বালতি যে কিচেন কম্পোস্ট দেখছেন, এটা কিন্তু দিয়েছিলাম। এই যে এখানে কিছুদিন আগে আমি পেঁয়াজের খোসা, তারপরে কোটা বাছা যত ধরনের তরি তরকারির খোসা, আর এই যে এখানে কিছু খোসা নিছি আমি, হ্যাঁ, আর এখানে কিছু আমি মাটি নিছি, হ্যাঁ, মাটির সাথে কিছু হালকা কিছু যে, তো আমি এই আর আছে এই যে এখানে আছে ডিমের খোসা, এই যে দেখেন, হ্যাঁ, আমি এটা ভালো করে শুকিয়ে নিচ্ছি, এই ডিমের খোসা। তো এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি একটি জৈব তো এতক্ষণ যেগুলো আপনাদের দেখালাম ওই ভিডিওগুলো আমি অনেক আগেই আপনাদের আমার চ্যানেলে ছেড়ে দিয়েছিলাম। আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন, এই ড্রামটার ভিতরে আমি আমার রান্নাঘরের যত কোটা বাছা আছে সব কিছু আমি এখানে দিয়ে কিচেন কম্পোস্টটা করে নিয়েছিলাম। তো সেই কিচেন কম্পোস্টটা হয়ে গেছে, সেটা আমি শুকাতে দিছি, ড্রামটা খালি করে নিছি। তো এই যে এখানে আমি সব কিছু শুকিয়ে দিছি। আর এখন যেটা আপনাদের দেখাবো, এটা ওই যে শুকানো যে কিচেন কম্পোস্টটা, ওটা আমি একদিন শুকিয়ে আবার এই যে এখানে আমি একটা বস্তার ভিতরে নিছি। তো আমার যে আগের দেখানো যে কিচেন কম্পোস্টগুলো আপনারা দেখছেন আমি কিভাবে বানাই, সেটির তো আপনাদের সারমর্মগুলো দেখাই নিছি। তো সেগুলাই আমি রোদ্রে হালকা শুকা দিয়ে আমি আবার এই বস্তার ভিতরে কি দিছি, এখানে আমার সরিষার খোল ছিল কিছু, সেই সরিষার খোল দিয়ে আমি এটাকে পচানোর জন্য কিছু পানির ছিটা দিয়ে আমি এই বালতিতে আর ওই বস্তার ভিতরে রেখে দিছিলাম। তো সেটাই আজকে আমি দেখাবো যে কিভাবে আমি আমার গাছের জন্য সম্পূর্ণ খাবারগুলা তৈরি করি। হ্যাঁ, এই কিচেন কম্পোস্টগুলো আমি কিভাবে রেডি করি। তো এই যে বস্তাটা আমি নিয়ে আসলাম রোদ্রে, রোদ বলতে সকাল 8টা রোদ। তো আমি এটা এখানে নিয়ে আসছি, এটা আমি 2 ঘন্টা 3 ঘন্টার মতো আমি এই যে রোদ্রে মেলে দিব। কারণ এখানে যে পচানোর পরে যে একটা তাপ হয় সারগুলার ভিতরে, সেই তাপটা যাতে বের হয়ে যায়, এই কারণে এটা মানে রোদ্রে মেলে দেওয়া আর কি। এই আর কিছু না, এটা তফাৎ এটাই যে সাথে সাথে যদি আপনারা গাছে দেন। এটা আমি এখানে কতদিন হবে, প্রায় 10-12 দিন হবে আমি এই বস্তা বন্দি করে রাখছি। তো এটাকে আবার আমি 2 দিন এভাবে সকালবেলা, আমি সকালের যে একটা রোদ আসে মিঠা মিঠা রোদ, এই রোদে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। তারপরে আবার আমি কালকে আবার সকালে 2-3 ঘন্টার মতো এরকম সকালের যে একটা রোদ, দুপুরের পরে যে রোদটা ওটা না, মানে সকালের যে একটা রোদ, ওটার মধ্যে ভিটামিনও থাকে। আপনার গাছে ওই ভিটামিনটা মানুষের শরীরেরও দরকার আছে, গাছেরও দরকার আছে, আর আবার আপনার সারেরও প্রয়োজন আছে। এখানে ভিটামিন ডিটাও পাবে আপনার ওই রৌদ্রের সাথে। আমি তো এটা এভাবেই করি। তো এই যে আমি সম্পূর্ণ আমার উঠানে পুরো সারগুলো আমার যে, মানে এখানে কিন্তু সম্পূর্ণ সার দেওয়া আছে, কিচেন কম্পোস্ট সারটা যে এই সম্পূর্ণ সার এই বস্তা বন্দি করে রেখেছিলাম আমি 10-12 দিন, সেটাই এখন আমি রোদে নেড়ে দিচ্ছি আর কি। আপনাদের আমি বলেছিলাম আমার ভিডিওতে যে আমি এই কিচেন কম্পোস্টগুলো কিভাবে করি, এই সমস্ত কিভাবে করার পরে যখন উপযোগী হয়ে যায়, তখন আমি এই সারগুলা, এই কম্পোস্ট সারগুলা কিভাবে আমি প্রস্তুত করি গাছের জন্য, তো সেই ভিডিও আমি আপনাদের দিব। আর এই যে বালতির ভিতরেও কিছু রেখেছিলাম, বস্তার ভিতরে রাখছিলাম, বালতিতেও রাখেছিলাম। তো এই সব কিছু আমি এখন এই যে আমার উঠানে, বাড়ির সামনের যে উঠান আছে, সকালবেলার মিঠা মিঠা রোদ, সেখানে আমি সমস্ত খাবার, কারণ আমার সমস্ত কিচেন কম্পোস্টটা হয়ে গেছিলো,
এই সমস্ত কিছু আমি এখন একদম নেড়ে চেড়ে দিব এই রোদ্রে। আপনাদের আমি বলেছিলাম যে আমি কিভাবে কি করি আমার গাছের জন্য, আমি কিভাবে বানাই। আসলে ওই একই ছাদেও আপনি এইভাবে গাছ করতে পারবেন, হ্যাঁ, নিচেও আপনি এভাবে করতে পারবেন। এমনকি আপনি মাটিতেও যদি আপনি গাছ লাগান, তো এই কিচেন কম্পোস্টটা দিয়ে আপনার মাটিতেও গাছ লাগাতে পারবেন। কারণ এখন কিন্তু মাটিতে আগের মতো যে মাটিতে যে কত পুষ্টিকর জিনিস থাকতো, এখন কিন্তু মাটিতে সেরকম পুষ্টিকর খাবার নেই। সেজন্য নিজের হাতে বানিয়ে আপনি মাটিতে দিতে পারেন। হ্যাঁ, একদম বড় বড় যেগুলো অনেক বড় বড় গাছ অনেক দিনের, সেখানে তো আর পারবেন না এই অল্প অল্প সার দিয়ে। কিন্তু যেটা আপনি নতুন, যেমন একটা মরিচ গাছ মাটিতে লাগালেন, একটা বেগুন গাছ আপনি মাটিতে লাগালেন, একটি পেঁপে গাছ আপনি মাটিতে লাগালেন, হ্যাঁ, তো আপনি বালতিতেও করতে পারবেন, টবেও করতে পারবেন, তারপর আপনি গ্রো ব্যাগেও করতে পারবেন এই সারটা দিয়ে। আবার আপনি ব্যালকনিতেও লাগাতে পারবেন, ছাদ বাগানও এই গ্রো ব্যাগ দিয়ে, বালতিতে, মাটিতে, টবে করে যেভাবে আপনি চান এই সারটা দিয়ে বানিয়ে আপনি গাছ বানিয়ে সারটা বানিয়ে আপনি গাছ লাগাতে পারবেন, উপযোগী হয়ে যাবে। তো দেখেন আমার এখানে কত ধরনের যে খোসা ছিল, সেই খোসাগুলো একটাও নাই, শুধু একটু মাটি দেখা যাচ্ছে, আর কিচ্ছু নাই এখানে, কোনো কিছুই নাই। আমি দেখেন খুব সুন্দর করে সবগুলো একদম একবার ঝুরঝুরা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা। যখন একটু ভালো করে শুকিয়ে যাবে, এটার ভিতরে যে ছত্রাকনাশক, হ্যাঁ, যে পোকাগুলা থাকে, ব্যাকটেরিয়া যে পোকাগুলা, এইগুলা সব কিছু দেখবেন যে আপনার মারা যাবে। এই সূর্যের তাপে আপনার মারা যাবে। হ্যাঁ, ছায়াযুক্ত একটা সূর্য তাপ আছে, একটা মিঠা মিঠা একটা রোদ আছে, এই রোদে দিবেন, একদম কড়া রোদে না। কারণ কড়া রোদে দিলে অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে এগুলোর ভিতরে, তো সেগুলো যাতে মারা না যায় সেভাবে। আর এই যে দেখেন আমি কি করছি, এখানে নার্সারি থেকে নিয়ে আসছি এই সমস্ত গাছ, এগুলো আমি এই দিয়ে মানে লাগাবো আর কি। ওই আমার ঘরোয়াভাবে যে আমার কিচেন কম্পোস্টটা, যেটা আমি রোদ্রে শুকেছি, এটা আমি লাগিয়ে নেব। তো সেই পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন সব সময় আপনারা। আমি প্রতিদিন কি করি না করি এই সমস্ত কিছুর ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর ওই কিচেন কম্পোস্টটা যে এত উপকার, মানে ওটার ভিতরে সব কিছু পাওয়া যায়। তা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আজকে এখানেই রাখলাম, আমি কালকে আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব, সেটা দেখতে পাবেন। আর এই গাছগুলো আমি যখন লাগাবো তখন আপনাদের আমি দেখাবো। আর সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো সব সময় দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি করি আর না করি। তবে আমার ভিডিওর ভিতরে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এত সাজিয়ে গুজিয়ে অন্য কারোর মতো ভিডিও বানাতে পারি না। আমি ঠিক যেমন ঠিক ওইভাবেই আমি ভিডিওগুলো বানাই। আসলে আমি এখানে একটু কাজ করি, ওখানে একটু কাজ করি, সংসারের কাজ করি, সংসারে সামলাই, মানে এই সমস্ত কিছু আমি নিজের হাতেই করে থাকি। হ্যাঁ, তবে আমি এবার কিছু এই যে কামরাঙা, 12 মাসি কামরাঙা গাছ অলরেডি আমার আগে আছে, এর আগে আমি অনেক ভিডিওগুলো দিছি। আর সেদিন আমি নার্সারি থেকে যেহেতু আমার পছন্দ হয়েছে, আবার এটা নিয়ে আসছি। এটা আমি চিন্তা ভাবনা করতেছি মাটিতে লাগাবো। আর এখানে আমার কিছু এই আপনার কী বলে গন্ধরাজ একটি গাছ আছে, সেটাও আমি নিয়ে আসছি। আর এই যে দেখেন আমার পুরাতন যত মাটি আছে, এই সমস্ত মাটি আমি এই যে এখানে কিছু আমি নতুন শাক পাতা লাগাবো, সেজন্য আমি মাটি খুঁড়ে নিছি। তো সেখানে আমি পুরাতন মাটিগুলো ফেলে দিচ্ছি সব কিছু, মানে এই আর কি। এই যে দেখেন আমি সমস্ত টপের মাটি এখানে আমি সব কিছু ফেলে রাখছি, এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানে এই যে খুঁচিয়ে এই মাটিগুলা আমি খুঁচিয়ে নিছি, আরও খুঁচাবো। এখানে আরও 10-12 দিনের কাজ আছে আমার। এখানে পুরাতন গোবর দিব, অনেক কাজ আছে। তারপরে আমি শাক পাতাটা এখানে আমি লাগাবো। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, প্রতিদিন আমার সঙ্গে থাকবেন। প্রতিদিন আপনারা সন্ধ্যার পরে, হয়তো একটু দেরি হয়ে যায়, অনেক সময় আমার সন্ধ্যা 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, কিন্তু এই 9টার ভিতরেই আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওগুলো। আমি দিতে পারি না, কারণ আপনাদের একটু বুঝতে হবে আমি তো সংসার করি, আর আমি একাই করি সব কিছু, এজন্য আমার একটু ভিডিওগুলো দিতে দেরি হয়ে যায়। তো আমার পাশে যদি থাকেন আপুরা, ভাইয়ারা, হ্যাঁ, আঙ্কেলরা, তাহলে সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের অনেক কাজে আসবে। হ্যাঁ, বিশেষ করে আমাদের মতো যারা গ্রামে বাস করি আমরা যারা, তো তাদের অনেক কাজে আসবে। আপনারা কোটা বাছা সংসারের যত কোটা বাছা এগুলো কোনো সময় ফেলবেন না। এগুলো আমার মতো করে এরকম অল্প অল্প করে জমিয়ে কিচেন কম্পোস্ট বানিয়ে নেবেন আমার দেখানো টিপসগুলো, তো দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে।
হ্যাঁ, আর এই যে এই সমস্ত কিছুর আমি ভিডিও দিয়ে যাব। এই যে আমি পেঁপে গাছ তৈরি করছি, হ্যাঁ, এগুলা আসলে এগুলা আমার কিচেন কম্পোস্টের জন্য উপযোগী। কিন্তু ওই যে পেঁপে গাছ যেগুলো ছোটো ছোটো একদম অলরেডি হপায় চারা, মনে করেন যে কিছুদিনের ভিতরে আপনারা একটা বিচি থেকে চারা উঠাইছেন, সেগুলো একদম ডাইরেক্ট নতুন মাটি আর গোবর দিয়ে করতে হবে। যখন আবার এরকম একটু উপযোগী হয়ে যাবে তখন আপনারা কিচেন কম্পোস্টটা ব্যবহার করবেন। তো এই সমস্ত কিছু পেয়ে যাবেন আমার ভিডিওতে, যদি একটু থাকেন আমার সঙ্গে। হ্যাঁ, সবসময় দেখতে পারবেন আমার ভিডিওগুলো, আপনাদের অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে। সব ধরনের ভ্যারাইটির ভিডিও আমার কাছে আছে, আপনারা পেয়ে যাবেন। যার যখন ভালো লাগবে, যেটা ভালো লাগবে আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওগুলো পেয়ে যাবেন, আমার সঙ্গে থাকবেন, এই আর কি। আরেকটি কথা, আমার খুব খারাপ লাগে, আপনারা আমাকে কোনো ভিডিও দেখেন, আমার সাবস্ক্রাইব ভালো, আমার ভিউজও মোটামুটি ভালো হয়, আমি নতুন হিসাবে যাই হোক কাজ করতেছি, কিন্তু আপনারা কখনোই আমাকে লাইক কমেন্ট করেন না, সেজন্য আমার অনেক খারাপ লাগে। যারা আমাকে খুব ভালোবাসেন, আমার 100 থাক, 150 থাক, 50 থাক, 40 থাক, প্লিজ আপনারা, প্লিজ আমার ভিউজরা, আপনারা আমাকে প্লিজ একটি লাইক দিয়ে, হ্যাঁ, আমাকে বুঝাবেন যে না, আপনার ভিডিও আমার ভালো লাগতেছে। আমাকে একটি কমেন্ট করে আপনারা বুঝাবেন আপনার ভিডিওগুলো ভালো লাগতেছে। তাহলে দেখবেন কি, এতে আমার উৎসাহটা আরও বেড়ে যাবে। সত্যি আমার অনেক খারাপ লাগে, আপনারা কেউ আমার ভিউজ যারা আমার, ধরেন আমার 40 আছে, 20 আছে, তাতেই আমি অনেক খুশি। কিন্তু প্লিজ আমাকে একটি লাইক দিয়ে যাবেন। ধরেন আমার 100-200 আছে, তাতেও আমায় খুব খুশি, আমাকে একটি লাইক দিবেন প্লিজ। আপনারা আমাকে একটি লাইক দিবেন, আমাকে একটু সাহায্য করবেন, আমি সবসময় আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব। আর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত ভিডিও আমার সামনে আমি দিয়ে যাব আপনাদের। এর কিছু প্রতিচ্ছবি আমি আপনাদের আর কি দেখাচ্ছি। আমি আপনাদের এই সমস্ত কিছু আমি আপনাদের মাঝে দিয়ে যাব, এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।